Roasting is just for entertainment purpose, so don't take it serious. ইসমাইল মোল্লার ছেলে রাব্বি, ওর সাথে আজকে দীর্ঘ 3 বছরের সম্পর্ক। ও আমারে বিয়ার আগ্রহ দেখায়। अच्छा ও আমারে শো করছে, ওর বোনের বাসায় নিছে আমারে। अच्छा যা করা দরকার ও আমারে তা করছে, আমি ওরে না বলছি। ওয়েলকাম টু দ্য শো। মাঝে মাঝে মনে হয় পৃথিবী থেকে বের হয়ে যায়, অন্য কোনো একটা গ্রহে বসবাস করা শুরু করে দিই। বিকজ এখনো তার ভালো মতন গজাইলো না চুল, তাতেই তার 3টা বছর রিলেশন ফুল। 3 বছরের সম্পর্ক। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও, ইটস মি এমডি মুন্নার। তোমাদের জন্য ভিডিও বানাই উড়াধুরা। সো কেমন আছো তোমরা? সো আশা করি ভালো আছো তোমরা। তোমাদের কাছে চাও আমার একটাই ভিডিওতে লাইক করো উড়াধুরা। সো না করি বেশি বকবক, অ্যান্ড্রুদের ভিডিওর সামনে দিকে আগানো হোক। ইসমাইল মোল্লার ছেলে রাব্বি, ওর সাথে আজকে দীর্ঘ 3 বছরের সম্পর্ক। অনেক গুলমরিচের সাথে ইসমাইল মোল্লার ছেলে রাব্বি 3 বছর ধরে রিলেশন করে আসতেছে। শুধুমাত্র রিলেশনশিপেই থেমে নাই, খাওয়া দাওয়া করছে ভালো। মানে দাওয়াতের কথা বলছি, তাও আবার বোনের বাসায়। ও আমারে শো করছে, ওর বোনের বাসায় নিছে আমারে। মানে ইসমাইল মোল্লার বড় মেয়ের বাসায় যায়, দাওয়াত খায় আসছে। তোমরা আবার কমেন্ট বক্সে আমার এইটা কমেন্ট করে না যে ভাইয়া দাওয়াত খাইতে যায়, সে কি কি খায় আসছে। বাট এই সব কিছু না জানলেও একটা জিনিস খুব সুন্দরভাবে বুঝতে পারছি যে সে কুল হয়ে গেছে এন্ড হট হয়ে আসছে। আর এতটাই হট হয়ে আসছে যে তার বর্তমান অবস্থা এরকম হয়ে গেছে। মানে গোলমরিচের কথা, 3 বছর ধরে রিলেশন করলি, খাইলি দাইলি দাওয়াত খাওয়াইলি, তারপরে তুই বিয়ে করবি না, এটা কোনো কথা? মানে গাইস বিশ্বাস করো, এরকম ছেলেপেলে দেখলে আমার মনে হয় বুকের উপর লাত্তি মারা, বুকের খাসা মাথা সব ভাঙে ফেলে দিই। মাথার উপর তুই বিয়ে করতে পারবি না, তাহলে একটা মেয়ের সাথে কেন রিলেশন করতে গেলি? রিলেশন করছিস তাতে কোনো সমস্যা নাই, বাট বিয়ে করবি না, তাহলে ফিজিক্যালি সম্পর্ক কেন করবি? গাইস তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো সবাই মনোযোগ দিয়ে আমার এই কথাটা শুনবে। আব্বে হালাই কোমরের নিচে নুনু থাকলে মরদ হওয়া যায় না রে, মরদ হইতে হলে দম লাগে দম, আর সাথে অনেক বড় একটা কলিদার প্রয়োজন। আমি আজকে 2টা দিন হয়ে গেল প্রায় আমি বাসার সামনে বসে রয়েছি। ওই তুমি বাসার সামনে 2 দিন হলে, 4 দিন হলে, 5 দিন হলে, পুরো 6 মাস ধরে বসে থাকলেও তোমার নাগর আসবে না। আর তোমার নাগরের চাহিদা ছিল শুধুমাত্র তোমার বাড়িতে গিয়ে দাওয়াত খাবে বলে। তোমার বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়া তোমার নাগরের শেষ, তোমার উপর থেকে তোমার নাগরের ফিলিংসও শেষ। বুঝো না এই ব্যাপারটা? গাইস তোমরা মোটামুটি সবাই জানো যে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, কারণ একটাই ফ্যামিলিগত প্রবলেম। তো এখন থেকে রেগুলার ভিডিও আসবে টানা 3 মাস, কারণ আমি আমার ফ্যামিলির কাছে চ্যালেঞ্জ করেছি যে টানা 3 মাসের মধ্যে আমার চ্যানেলে 20K সাবস্ক্রাইবার ডান করব। আর 3 মাসের মধ্যে যদি আমি 20K সাবস্ক্রাইবার ডান না করতে পারি, তাহলে আমি ইউটিউবিং করা ছেড়ে দিব। মানে 3 মাসের মধ্যে যদি আমি 20K সাবস্ক্রাইবার ডান না করতে পারি, তাহলে কোনো প্রকারের ভিডিও আমাকে এডিট করতেও দিবে না, শুট করতেও দিবে না। তো 3 মাসে কম না, আর আমিও হাল ছাড়ার ব্যক্তিও না। তোমাদের কাছে রিকোয়েস্ট এই মুহূর্তে আমার একটাই, এই ভিডিওতে আমি 100 সাবস্ক্রাইবার চাই। তো আজকের পর থেকে একদিন পর পর একটা করে ভিডিও আপলোড করব, সেটাই তোমরা মাথায় রাখো। আমার 3 মাসের চ্যালেঞ্জ এই ভিডিও থেকেই শুরু। মে আই কামিং স্যার। তো আজকের ভিডিওর বেশি লং করব না, জাস্ট তোমাদেরকে 2টা ক্যাপশন পড়ে শোনাবো। প্রথমবারের মতন বাসর করতে যাচ্ছি। কেন রে বোন, দ্বিতীয়বারের মতন বাসরটা করতে গেলে তোর কি এত বড় সমস্যা হইতো? এত কষ্ট করে কেন তোমাকে প্রথমবারের মতন করতে হবে বাসর? খুব দুঃখ নিয়ে একজন ভাই এই স্ট্যাটাসটা দিয়েছে, জিতে যায় চাচারা আর হেরে যায় ভাতিজারা। কে বলবে এই লোকের মাথা খারাপ? গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, নেক্সটে তোমরা কাকে নিয়ে করা একটা রোস্ট ভিডিও দেখতে চাও সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। তোমরা শুধু জানিয়ে দিবা, আমি শুধু ফাটিয়ে দিব। আজকের মতন বাই, টেক কেয়ার, টিল দেন। কথা হবে নেক্সট ভিডিওতে আরো ভয়ঙ্কর ভাবে।